গোপাল দাদা আপনার সাথে একটু কথা বলতে এসেছে। কি ব্যাপার গোপাল, কি বলতে এসেছো? মন্ত্রীমশাই, আমার একটা জমি আছে, সেখানে আমি চাষ করতে চাই। আর চাষ করার জন্য আমার অনেক জলের প্রয়োজন। আপনি বটতলির পুকুরটা থেকে আমাকে জল দিতে পারবেন? কৃষ্ণনগরের ভাঁড় গোপাল চন্দ্র, সে করবে চাষ। বাহ 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 বাহ, ভালো ভালো ভালো, খুব ভালো। হ্যাঁ, সে আমি তোমাকে জল দিতেই পারি, তবে প্রতি 10 বালতি জলের দাম আমার 10 মোহর করে লাগবে গোপাল। 10 মোহর? কিন্তু আপনি তো বাকি কৃষকদের 1 মোহর দিয়ে জল দেন, আমার বেলায় 10 মোহর কেন? আরে ওদের সাথে তোমার তুলনা? ছি 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 ছি। তুমি হলে কৃষ্ণনগর রাজসভার ভাঁড়, থুড়ি বরখাস্ত হওয়া ভাঁড়। ওদের থেকে আর তোমার থেকে যদি আমি একই পরিমাণ অর্থ নিই, তবে ওরা আবার বলবে মন্ত্রীমশাই আমাদের জন্য কিছুই করলেন না। কিন্তু এত বেশি পরিমাণ অর্থ দেওয়া তো আমার পক্ষে সম্ভব নয় মন্ত্রীমশাই। তাহলে তো আমার পক্ষেও তোমাকে পুকুর থেকে জল দেওয়া সম্ভব নয় গোপাল। আচ্ছা মন্ত্রীমশাই, এই পুকুরটা তো মহারাজের ছিল, এটা আপনার কবে হলো একটু জানতে পারি? মহারাজ এটা আমায় দান করে দিয়েছে গোপাল। ঠিক আছে গোপাল, এখন তুমি এসো। হ্যাঁ, একেবারে ঠিক জায়গায় কোপ ফেলেছি। এই টেকোটা এইবার আচ্ছা মতন জব্দ হবে।